যেটা জিজ্ঞাসা করার যে কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে, এটাই অনেকে বলছেন এবং অনেকে অভিযোগও আনছেন যে এটা তদন্ত করা উচিত। কি হয়েছিল সত্যিটা জানতে তদন্ত তো পারছে হচ্ছে, না। আমিও তো তদন্তের জন্যই অপেক্ষা করছি। আমি তো সেদিন ওখানে ছিলাম না, হুম। আমি আগের দিন গেছিলাম, সেদিন আমি ছিলাম না। তো সুতরাং ঘটনা যেটা হয়েছে সেটা আমাকে লোকের কাছ থেকে মানে আমার টেকনিশিয়ান, আর্টিস্ট এদের সঙ্গে কথা বলেই জানতে হয়েছে। না, আমার আমার নিজেদের যে টিমের লোকজন তাদের সঙ্গে কথা বলেই জানতে হয়েছে, যারা ওখানে ছিলেন। এবার এতগুলো লোক কথা বলছে, কখনো কখনো কোনো কথায় কি ফাঁক থাকবে সেটার আমি দায়িত্ব নিতে পারছি না। কিন্তু যেহেতু আমি নিজে চোখে দেখিনি, এবার তোমার যদি কিছু প্রশ্ন থাকে আমাকে বলো, আমি যা শুনেছি সেটুকু তোমাকে বলবো। হ্যাঁ দিদি, মানে প্রথমে শুটিং ছিল না এটা শোনা যায় আপনার বক্তব্য অনুযায়ী, তারপরে যেটা জানতে পারছি আমি শুটিং বলেছিলাম হচ্ছিল। শুটিং ছিল না। ইন্টারভিউ বেরো যে শুটিং চলছিল না, শুটিং শেষ হয়ে গেছিল, এবং ওখানকার যে হ্যাঁ, প্রোডাকশন ম্যানেজার হ্যাঁ, তিনিও বলেন যে প্যাক আপ হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ, পরে জানা শোনো, যায় যে প্যাক শোনো, আপ হয়নি। না, 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 ওরা সবাই চলে গেছিল। আমাদের যে প্রোডাকশন ম্যানেজার তিনি আর্টিস্টদের ছাড়তেও গেছিলেন। এবার অনেক আর্টিস্ট তো ওখানে ছিল, তোমরা তো সবাইকেই চেনো। তোমার ভাস্কর ব্যানার্জি, অম্বরীশ, রাজন্যা সবাই ছিল। তাদের হ্যাঁ কাছ হ্যাঁ। থেকে এটা জানতে পারবে যে ওরা গাড়িতে উঠে গেছিল। এইখানে ও মানে রাহুল খুব পারফেকশনিস্ট। আমি এটা তো খুব মানে আজকে এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে বলে, কিন্তু আদারওয়াইজ খুব পারফেকশনিস্ট, এটা তো খুব পজিটিভ দিক। তো ও খুব মন দিয়ে কাজটা করতো। ওর মনে হয়েছিল আর একটা শট আমি নেব, ড্রোন শট। এটা ডিরেক্টর হয়ে যাওয়ার পর, সব হয়ে যাওয়ার পর ও রিকোয়েস্ট করে। কারণ তোমাকে যে বারবার বলছি না যে আমি শুনছি যেটা, সেই অনুযায়ী হ্যাঁ। কথা বলছি। প্রথমে আমি তাই শুনলাম, ওরা বললো যে আমাদের টাকা হয়ে গেছিল। এক অর্থে এটা ঠিক যে সবাইকে ছেড়ে দিয়েছিল। তারপরে ও রিকোয়েস্ট করে যে আমাকে একটা ড্রোন শট নিতে দাও। তখন ডিরেক্টর এবং এরা বলে এইটা নেই আমাদের স্ক্রিপ্টে, অতএব তুমি এটা কেন করতে যাচ্ছ? বলছে দে না, দে না, একটা ড্রোন শট নেবো। এবার ও সেটাকেও নিয়ে যায়। হাঁটু এটা জলেই শুট রাহুল দা। করছিল। এমনও না, আমি এটা শুধু ওদের না, আমি ওদের থেকে শুনেছি, পুলিশও বলেছে। মানে উড়িষ্যার পুলিশও বলেছে হাঁটু জলেই শুট করছিল। এবার ওখানে একটা ঢেউ আসে প্রথমে, আমি যতটুকু শুনেছি। দেখো, অসঙ্গতি থাকতে পারে এই শোনাতে। তোমরা যেমন ধরো সেতার ব্যাপারটা, সেটা বলতে হুম পারবে। হুম আর সেই কারণেই বলছি, আমার সেতার থেকে মানে আমার যার যার থেকে শোনা সেটাই বলছি। প্রথমে সেতার জলে পড়ে যায়, হুম। তখন ও বলে আমি আর করবো না, আমি আমার জলে এমনিতেই ভয় আছে, আমাকে ছেড়ে দাও। তখন ও চলে আসে, মানে ইউনিটের ছেলেমেয়েরা ওকে নিয়ে পৌঁছে দেয়। ঠিক আছে। তারপরে একটা ঢেউ আসে, সেই হুম। ঢেউটাতে রাহুলের পাটা স্লিপ করে যায় বলে আমি শুনেছি। এই আচ্ছা। পাটা স্লিপ করে যাওয়া থেকে, মানে একবার যদি পা স্লিপ করে মাটি না পায়, যেটা হয় সেটা হয়েছে। তারপরে আমাদের নৌকা ছিল, সেখান থেকে লোকজন ঝাঁপিয়ে পড়ে ওকে রেস্কিউ করে। এবার এটার মধ্যে আমরা যা শুনেছি 5 মিনিটে পুরো ব্যাপারটা হয়েছে। এবং পাড়ে ওঠার পর ওর সেন্স ছিল, সেটা হুম আবার আমাকে সেটাও বলেছে ওর কো অ্যাক্ট্রেস যে, ওরাই তো ছিল, হুম 3 জন ছিল হুম তখন। হুম ও বলেছে, আবার ডিরেক্টররাও বলেছে যে ওর সেন্স ছিল, আবার প্রোডাকশন ম্যানেজারও বলেছে। হুম। আচ্ছা। তারপরে ওকে জল টল ঢুকে গেছিল, মানে ডেফিনেটলি জল ঢুকে গেছিল, জলটা ওরা বার করেছে। তারপর ওকে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে দীঘা হসপিটালে নিয়ে যাচ্ছিল। সেখানেও প্রোডাকশন ম্যানেজারের কথা অনুযায়ী দুবার ও রেসপন্ড করে। ওকে কিছু বলা হলে ও তাকায়, কথা মানে কথা বলতে পারেনি কিন্তু রেসপন্ড করে, মানে ওর সেন্স ছিল। হুম হুম। তারপর যখন ওকে ওপরে তো মানে হসপিটালের, এখন একতলা না দোতলা আমি জানি না, যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানটা গিয়ে ডাক্তার বলেন যে ওটা হি ইজ নো মোর। এইটুকু আমি জানি। হ্যাঁ দিদি, তবে পুলিশকে জানানো হয়নি, মানে উড়িষ্যার পুলিশকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি শুটিংটার ব্যাপারে, এবং সেইভাবে একটা আউটডোর শুটিং এ যা যা জিনিস দরকার, কোনো কারোর দেখো, কোনো আমার সমস্যা আমার হলে, ইউনিট বলেছে যা যা দরকার, মানে যা যা মানে দরকারের মধ্যে পড়ে যেমন কেউ বোট। অসুস্থ হয়ে পড়লে বোটটা সঙ্গে সঙ্গে। আচ্ছা, কোনো শুটিং এ কি কখনো দেখেছো অ্যাম্বুলেন্স থাকে? তোমরাও তো শুটিং কভার করেছো, মেকআপ ভ্যান ছাড়া অ্যাম্বুলেন্স কোনোদিন দেখেছো? হুম তাহলে হঠাৎ এখানে এই পয়েন্টটা উঠছে কেন? মানুষ তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। হুম আমারও তো 20 বছর হয়ে গেছে, আমি কোনোদিন অ্যাম্বুলেন্স দেখিনি শুটিং করতে গিয়ে। হুম। ধারাবাহিক শুটিং এ আমি কোনোদিন কোথাও অ্যাম্বুলেন্স দেখিনি। আচ্ছা। আর যদি বলো বোট, বোট ছিল। এবং আমি যেদিন গেছিলাম, আগের দিনই গেছিলাম, আমি কিন্তু ওই বোটে করেই ওদের কাছে গেছিলাম দেখা করতে। হুম।
তখন ওদের ইয়ে ছিল, মানে ব্রেক ছিল, হুম। আমি ওই বোটে করেই গেছিলাম, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বোট ছিল, বোটের মাঝির ইন্টারভিউ তোমরা দেখেছো। তাহলে বোট ছিল না বললে তো আমি বলতে পারবো না কিছু, আমি তো দেখেছি ওটা। আর এই উড়িষ্যার পুলিশকে ইনফর্ম করা হয়নি, মানে এটা এটা কি সত্যি? উড়িষ্যার পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এটা আমাদের ইউনিট। শোনো, আমাদের ওখানে প্রত্যেক জায়গায় যেখানে আমরা শুট করি একজন কোঅর্ডিনেটরকে দায়িত্ব দেয়া থাকে। আচ্ছা। কারণ যিনি লোকাল, যিনি চেনেন, যার ওখানে হোটেল আছে, এই শ্রী ইন বলে হোটেলটা, আর সৌরভ ছেলেটির নাম, এর আগে বহুবার শুটিং করেছি ওর সঙ্গে, ওর লোকাল শুটিং এর দায়িত্ব নেয়, আমাদের শুধু না অন্যদেরও হুম, করে। হুম। তো ও সেই কাজটা করে বলে ওকে দেওয়া হয়েছে। এর কারণ লোকাল লোক চেনে জানে সবটা পুরোটা, থানার পারমিশন থেকে আরম্ভ করে সবকিছুই ওরই করার কথা। ও আমাদের জানিয়েছে থানার পারমিশন আছে, প্রোডাকশন ম্যানেজারের সেটা দেখে নেওয়ার কথা। নিশ্চয়ই প্রোডাকশন ম্যানেজার না দেখে বলছে না। এবার আমার কাছে হাতে এখন কাগজ নেই, কাগজ এলেই আমি দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি দিদি। শেষ করবো, আপনি বললেন আপনার শরীরটাও খারাপ, স্বাভাবিকভাবে মন শরীর দুটোই খারাপ, কিন্তু মানে আজকে এটাও একটা প্রশ্ন উঠছে যে মানে এই ধারাবাহিকের তেমন ভাবে কাউকেই দেখা গেল না, মানে রাহুল দাস শেষ যাত্রায়। কি বলবেন সেটা নিয়ে, মানে মানে সেটার কি কারণ? আমি তো জানি না, আমি তো শুনেছি সবাই ছিলেন, অনেকে ছিলেন। না না, শুধু সিদ্ধার্থ দা সম্ভবত ওকে, ছিলেন। আমাদের ইউনিটের হ্যাঁ, ইউনিটে, মানে হ্যাঁ হ্যাঁ, এই ওরা তো ধারাবাহিকে বলে ফেরেনি, বাবা ওদের তো ওদেরও তো পুলিশের ইনভেস্টিগেশনের জন্য থাকতে হয়েছে। ওরা তো ফিরছে সবে, অর্ধেক গাড়ি রাস্তায় এখনো। মানে কেউই ফেরেননি। না না, যারা ফিরেছে তারা সবাই ছিল। ওখানকার গাড়ি ফেরেনি, একটা গাড়ি সকালে ফিরেছে, ওদের নিয়ে এসেছে রাহুলকে, তারা সবাই ছিল, আমার অফিসের স্টাফরা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শৈবালদা নিজে কাল শান্তনুদা গিয়ে ছিলেন, দেখা হ্যাঁ করে হ্যাঁ। এসছেন, আজ সকালে গেছেন। আচ্ছা 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 আচ্ছা। হুম। শেষ করবো দিদি, শেষে অনেকেই বলছেন যে অনেক কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে, কিছু কেন, লুকোনো রাহুলের হচ্ছে, সঙ্গে কি কি আমাদের বলবেন? শত্রুতা ছিল? একমাত্র রাহুলই জানতো যে ওর সঙ্গে আমাদের কি সম্পর্ক। আর তার কিছু চ্যাট আছে অবশ্য আমার কাছে। তাই ধামাচাপা দেবো কেন? দুটো এলাকার পুলিশ তদন্ত করছে, ধামাচাপা দেবো কেন? কারণটা কি? কিসের জন্য ধামাচাপা দেবো বলো তো? ওর সঙ্গে কি আমাদের শত্রুতা ছিল? ও আমাদের খুব পছন্দের আর্টিস্ট, এবং ও যে অসম্ভব শ্রদ্ধা করতো সেটা আমরা জানি, এবং কাজ করার জন্য মুখিয়ে থাকতো আমাদের সঙ্গে কাজ করবে বলে। ঠিক সেগুলো আছে। তো প্রমাণ করার কোনো জায়গা নেই। হুম। আর এই কারণেই এই কথাগুলো আমি বলতে চাইছিলাম না। এখন নানা রকম কথা হতে পারে, হয়। সেই কথার জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম, না মানে আপনার দিক না থেকে। না না, আমি চাই তদন্ত রিপোর্টটাই আসুক না, আচ্ছা, সব জায়গায় পরিষ্কার যা যা হয়েছে জানা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আর সব থেকে বড় কথা তোমাকে আবারও বলছি, আমি হ্যাঁ। তো সেদিন স্পটে ছিলাম না। হুম হুম। আমি যদি লেখার কথা বলো, আমি বলতে পারবো যে সমস্ত আর্টিস্টের পাড়ে বসে শুট ছিল, শুধু 2 বা 3 জন ছিল নিচে, রাহুল একজন, মানে সমুদ্রে, শ্বেতা একজন আর একজন সিদ্ধার্থ, এবং ওদের কখনোই হাঁটু জলের বেশি যাওয়ার কথা ছিল না, এবং ওরা তাই করেছে। এইটাই। তো ঠিক আমি আছে। বলেছি, আমি যে বারবার কথাটা হচ্ছে জলের দৃশ্য ছিল না, হুম। অর্ধেক অভিনেতা অভিনেত্রী জলে নামেনি, নামতে হয়নি তাদের। এই দুজনেরই যেহেতু মধুচন্দ্রিমায় যাচ্ছে, জলে বসে থাকার কথা। ছেলেটি বাই নেচার ভীতু, গল্প অনুযায়ী। তো সেই হুম। কারণে মেয়েটা ওকে মানে জাস্ট টুকি দিয়ে চলে যাবে, ওই ওই শ্বশুর বাড়ির দল এসছে তাদের সঙ্গে দেখা করতে, এইটুকুই গল্পে ছিল, এইটুকুই। এবং সেটা মেনশন করা ছিল পার্ট ধরে ধরে যাবে, আচ্ছা, এর এর বাইরে কিছু ছিল না। ঠিক আছে দিদি, এবার ঠিক অনেক আছে। সময় আর্টিস্টের তো একটা স্যাটিসফ্যাকশন লাগে, মানে সে মনে করে যে আরেকটু বেটার, আরেকটু গেলে আরেকটু দেখানো যাক, হয়তো বুঝতে তাই। পেরেছি, আমি মানে এটাও রাহুলদার বলতে পারবো। কথা অনুযায়ী আরেকটু এগোনো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। সেটাই, রাহুলদার না না, কথা হ্যাঁ হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ ওকে সবাই তখন বারণ করেছে। কেন বারণ করেছে? সবারই তো বাড়ি ফেরার তাড়া। এবার জানছে হয়ে গেছে, সব আর্টিস্ট ছেড়ে দেওয়া হয়েছে, হুম। তা আবার ইয়ে করবো, আবার শট নেব, সেই জন্য সবাই মানে বারণই করেছিল। তারপর যখন ওখানেই যাচ্ছে তখনও বারণ করেছে। সেটা তো মানে আমি এদের থেকেই শুনেছি সব, মানে সেটার থেকে শুনেছি, শুভ মানে ডিরেক্টর থেকে শুনেছি, অন্য টেকনিশিয়ানদের থেকে শুনেছি। তো এটা মনে রেখো, আমি যা বললাম সবটা কিন্তু আমি স্পটে ছিলাম না, সবটা শুনে বললাম। ঠিক আছে, ঠিক ওকে। আছে দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।